এই সব কিছু সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচেয়ে উত্তম সুন্দর হিসেবে সৃষ্টি করেছি আমি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, খুব সুন্দর অবয়ব দ্বারা আমি সৃষ্টি করেছি ইনসানকে। ইনসানের মতো সুন্দর আমি পৃথিবীর মধ্যে আর কোনো কিছু তৈরি করি নাই। ইনসানের মতো সুন্দর আমি আর পৃথিবীর মধ্যে কোনো কিছুই তৈরি করি নাই। এবং শুধু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর বানাই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সবচেয়ে সম্মানিত করেছি বনি আদমকে। পৃথিবীর মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি, আমার সৃষ্টির জগতের মধ্যে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, কুরসি, লৌহ কলম, এই সব কিছুর মধ্যে থেকে আমি সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠত্ব দিয়েছি আমি বনি আদমকে, ইনসানকে, মানুষকে। মানুষকে আল্লাহ তাআলা কি বানিয়েছে? সবচেয়ে সেরা, সবচেয়ে উত্তম। এই যে আমরা ওই তারকার কথা বলেছিলাম, তারকা 50,000 কোটি গুণ বড় সূর্য থেকে, এই দুনিয়া থেকে 15 কোটি গুণ বড় সূর্য। তারকা এবং তারকা এগুলো থাকে কোথায়? একটা গোডাউন লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা দেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন, 7 তক্তা। সব কিছুকে আল্লাহ তাআলা তক্তা সৃষ্টি করেছেন। এই আসমান থেকে, এই জমিন থেকে আমরা যে আসমান দেখতে পাচ্ছি, এই আসমানের দূরত্ব বলেন, কেউ কেউ বলে 500 বছরের রাস্তা। 500 বছর সাধারণ ভাবে না, যেটা তাজে ঘোড়া দ্বারা যেটা দৌড়ে যাওয়া হয়, এই তাজে ঘোড়ার মাধ্যমে যদি যাওয়া হয় তাহলে 500 বছর থেকে বেশি লাগবে। এই বয়সটা দুনিয়ার বয়স নয়, আখিরাতের বয়স। দুনিয়ার বয়স এবং আখিরাতের বয়সের পার্থক্য হলো ওয়া কানা মিকদারুহু ইয়াওমান আলফিনা সানাহ। আল্লাহ তাআলা বলেন, এক এক দিনের, আখিরাতের এক এক দিনের সময় দুনিয়ার সময়ের মধ্যে পার্থক্য হলো আখিরাতের দুনিয়া এবং আখিরাতের দিন এবং দুনিয়ার দিন, যেমন নাকি ওই দিন থেকে এই দুনিয়ার পরিমাণ হলো প্রায় 50,000 বছর। ওই দিনের একদিন আখিরাতের দুনিয়ার 50,000 বছর। কথা বুঝতে পারেন? আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন। এই যে আসমান আমরা দেখতে পাচ্ছি, এই আসমানের উপর আরেকটা আসমান রয়েছে, সেটাও 500 বছরের রাস্তা। এবং আল্লাহ তাআলা 7 আসমান সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন। আমরা যে জমিনের মধ্যে বসবাস করতেছি, যেটা আমাদের জন্য বিছানা বানিয়েছেন, আল্লাহ তাআলা আসমানকে আমাদের জন্য ছাদ বানিয়েছেন, জমিনকে বিছানা বানিয়েছেন। এই জমিনের নিচে আরো 6টি জমিন রয়েছে। এই জমিনও আরো 500 বছরের রাস্তা। এই নিচে আসমান যেরকম 500 বছরের রাস্তা, এক আসমান থেকে আরেক আসমানের পার্থক্য, তদ্রূপ ভাবে এক জমিন থেকে আরেক জমিনের ফাসলা, পার্থক্য হলো 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা যে আসমান আমরা দেখতে পাচ্ছি, এই আসমানকে সুসজ্জিত করেছে, সাজিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, যে তারকা দুনিয়া থেকে সূর্যের পরিমাণ, সূর্যের বড়ত্ব হলো 15 কোটি গুণ, এবং সূর্য থেকে তারকার বড়ত্ব হলো 50,000 কোটি গুণ। এই 50,000 কোটি গুণ বড় বড় তারকা আল্লাহ তাআলা আসমানের মধ্যে সাজিয়ে রেখেছেন। সন্ধ্যা হলে তারকা দেখা যায় নাকি? যায় না। কয়টা আছে তারকা? আজকে থেকে যদি কালকে এই পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হয়, শুধু আপনারা না, এই আশেপাশে আরো যারা আছে, একটা যদি কমিটি গঠন করা হয়, ওইখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, সবাই এক বাক্যে গণনা করবে, খাতা কলম নিয়ে। কেউ কি গণনা করে শেষ করতে পারবে তারকা কয়টা আছে? এই বিশাল বিশাল তারকা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে রেখেছেন। এবার বুঝার, আপনারা চিন্তা করে দেখেন,
আমাদের মাথা শেষ হয়ে যাবে কিন্তু চিন্তা শেষ হবে না, পাগল হয়ে যাব। আল্লাহ তাআলা এগুলো কি সৃষ্টি করেছে? আসমান এত বড়, এই আসমান এবং জমিন সবকিছুকে আল্লাহ তাআলা বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসির মধ্যে আছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে কুরসি, যে কুরসির মধ্যে আল্লাহ তাআলা যেভাবে বসতে মন চায়, যেভাবে চায় সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওদিকে আমাদের কল্পনা করার প্রয়োজন নেই, কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা কুদরতিভাবে বসবেন। ওই চেয়ারটা হলো এত বড় যে আসমান এবং জমিনকে চেয়ারে কি করে রেখেছে? ঘিরে রেখেছে। আসমান এবং জমিনকে চেয়ারে ঘিরে রেখেছে। যে আসমান এত বড়, কোটি কোটি গুণ বড়, সূর্য থেকে বড় তারাটাকে কি করা যায়? রাখা যায়। এই আসমানকে ঘিরে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি, চেয়ার, যে চেয়ারের মধ্যে আল্লাহ বসবেন। এবার চিন্তা করে দেখেন ওই কুরসি কত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি এটা কত বড়। এবং ওই কুরসি আল্লাহ তাআলা রাখার জন্য একটি স্থান ঠিক করেছেন। ওই স্থানের নাম হলো আরশ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের মধ্যে ওই চেয়ারটি রাখবে। এবার চিন্তা করে দেখেন ওই আরশটি কত বড় হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি চেয়ার বহন করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা ওই কুরসি কি করবে? বহন করবে। এবং আল্লাহ তাআলার কুরসির মধ্যে 8,000 পায়া থাকবে। পায়া, এই যে পায়া আছে না, আমাদের চেয়ারের মধ্যে পায়া আছে 4টি। আল্লাহ তাআলার চেয়ারের মধ্যে পায়া থাকবে 8,000, 4,000। ওই 4,000 পায়া, একটা পায়া থেকে আরেক পায়ার দূরত্ব হলো 100 বছরের সময়। একটা তাজি ঘোড়া, যে ঘোড়া ঘন্টায় অন্তত 50 থেকে 60 মাইল পর্যন্ত দৌড়তে পারে, ওই ঘোড়া নিয়ে যদি কি করা হয়? যাওয়া হয়, তাহলে 100 বছর লাগবে একটি পা থেকে আরেকটি পার মধ্যে যাওয়ার জন্য। এবার চিন্তা করে দেখেন এই চেয়ার কত বড়।